আজকে ইডলির রেসিপি করব। তার জন্য লাগবে হচ্ছে চালের গুঁড়ি, সুজি আর হচ্ছে টক দই। তো আমি এখানে 1 কাপের মতো চালের গুঁড়ি নিচ্ছি। 1 কাপ চালের গুঁড়ি। আর সুজি লাগবে হচ্ছে হাফ কাপ। হাফ কাপের একটু কম দেব। হাফ কাপের একটু কম সুজি। আর দিব হচ্ছে লবণ। লবণ দেব হচ্ছে আন্দাজ মতো, বা আধা চা চামচ লাগবে, হাফ চা চামচ। আর হচ্ছে টক দই লাগবে। এগুলোর সাথে মিলিয়ে এখন টক দই দেবো। টক দই লাগবে হচ্ছে আমার, এখন এর মধ্যে টক দই অ্যাড করবো। টক দই আছে এখানে আধা কাপের একটু বেশি। 1 কাপের কম কিন্তু আধা কাপের বেশি। এটাকে এখন মিলাতে হবে। তারপরে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। একবারে বেশি পানি দেওয়া যাবে না। প্রথমে 1 কাপ পানি নিলাম, এটাকে এখন এর মধ্যে দিতে হবে। পানি দিলাম, দিয়ে এটাকে আমি 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। 20 মিনিট পর তখন আবার আমি এটাকে দেখে যদি লাগে পানি দেব। এরকম একটা হবে। আচ্ছা, এটাকে আমি ঢেকে রেখেছিলাম 20 মিনিট। 20 মিনিট পরে এটার এইরকম অবস্থা। লাস্টে দিতে হবে এই যে ইনো দিতে হবে 1 প্যাকেট। এখানে 1 টেবিল হবে না, হাফ টেবিল স্পুন হবে। এটা দিব সবার শেষে, যখন আমি এটা চুলাতে বসাবো তখন। কারণ ইনোটা আগে দিলে ইডলিটা সফট হবে না আর একটু ফুলবেও না, এই জন্য এটা সবার শেষে দিব। আচ্ছা, এখন আমি হাঁড়িতে পানি গরম করতে দিয়ে আসি। পানি গরম করবো এখন। এটার মধ্যে এখন পানি গরম দিব। যেগুলোর মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে দিয়েছি, 1 ফোঁটা করে তেল দিয়ে দিয়েছি, যাতে সুন্দর করে ইডলিটা উঠে যায়। এখন আমি বলছিলাম একদম লাস্টে দেবো ইনো। পানি আমার গরম হয়ে গেছে, এখন জাস্ট ইনোটা দিয়ে আমি এর মধ্যে বেটার ঢালবো। ইনোটা দিয়ে এর মধ্যে বেটার ঢেলে দেবো। অল্প একটু পানি দিতে হবে, হালকা। এটা দেওয়ার সাথে সাথে দেখেন এরকম ফুলে উঠছে। এটা দেওয়ার সাথে সাথে একটা বুদবুদ করে চলে আসবে। যদি ঘরে একান্তই ইনো না থাকে তখন বেকিং সোডা ইউজ করবেন, বেকিং পাউডার না, বেকিং সোডা। এখন আমি দিয়ে দেবো। পানিও গরম হয়ে গেছে, এখন আমি এটাকে বসিয়ে দেবো। বসিয়ে দিলাম, পানি কিন্তু বলক চলে আসছে। বসিয়ে এখন ঢাকা দিয়ে দেবো। 8, 9, 10 এর মধ্যে হয়ে যাবে। 8 মিনিট পর আসলাম, দেখি কি অবস্থা। এই যে দেখেন কি সুন্দর ফুলে একেবারে টপটপ হয়ে গেছে, ক্লিন চলে আসছে। তার মানে আমার এটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো।
ভিতরটা কত সুন্দর জালি জালি হয়েছে। চামিচ দিয়ে আগে সাইড থেকে ছাড়িয়ে নিলে সুন্দর উঠে যাবে। ঘুরিয়ে ঘুরে চামিচ দিয়ে আগে আগে ঠান্ডা করতে হবে। আমি কিন্তু এটাকে ঠান্ডার জন্য রেখে দিয়েছিলাম। সুন্দর উঠে যায়। এভাবে করে আমি সবটা উঠাবো। তো সুন্দর হয়েছে, যেমন সুন্দর কত স্পঞ্জি, একেবারে নরম। আমার কাছে চিতই পিঠার চাইতে ওই পিঠাটা টেস্ট লাগে, সত্যি কথা যেটা ভালো লাগে এটা খেতে। আর এই যে আর 3টা আমি এই বাটিতে বানিয়েছিলাম, কারণ আমি এই বাটিতে বানাইছি দেখে আমার হাজব্যান্ড এটা কিনে দিয়েছে আমাকে। আবার আমি এটাতেই বানাইছি। এটা এটা কেমন হয় দেখাবো আপনাকে উঠে। এই যে একদম একদম সুন্দর উঠে যায়, কোনো কষ্ট, জাস্ট একটু এভাবে চামিচ দিয়ে করলেই উঠে যাবে, ব্যাস। কত সুন্দরভাবে উঠে গেছে, দেখুন তো কত সুন্দর লাগে দেখতে পিঠাটা। দেখলেই তো মন ভরে যায়, খাবো আর কি বলেন। আপনারা বলবেন কি আমি যা বানাই তাই বলেন যে অনেক টেস্টি টেস্টি, আসলে কিন্তু আমি যেটা যেটা টেস্টি হয় আমি সেই রেসিপিগুলোই আপনাদের সামনে শেয়ার করি। আমার ফ্যামিলি বা আমার পরিবার, আমার আত্মীয় স্বজন যে রেসিপিগুলো বলে যে আসলে অনেক টেস্টি হয়েছে, সেগুলোই আমি আপনাদের কাছে শেয়ার করি। এমনিতে অন্য অন্য রেসিপি তো গতানুগতিকগুলো তো আমি বলি না খুব বেশি, কিন্তু এগুলো কিন্তু আসলেই অনেক টেস্ট। এই দেখেন এটা একেবারে ধরলাম আর উঠে গেল, দেখছেন কত সুন্দর লাগে দেখতে, দেখলেই মন ভরে যায়। জাস্ট একটু ধরবেন, অনেকে বলে উঠে না উঠে না, লেগে যায়। এই যে কেন লেগে যাবে, জাস্ট একটু হাত দিয়ে করবেন, উঠে যাবে।